কিরে বাগিনা, অনেকদিন যাবৎ কাকড়া ব্যাং আর খেতে খেতে ভালো লাগছে না। আমার নিরীহ পশুর নরম ও সুস্বাদু মাংস খাওয়ার খুব ইচ্ছা করছে। আরে মামা, আপনি যে অলস, এভাবে চলতে থাকলে আর কিছুদিন পর আমাদের কপালে এগুলো জুটবে না। এগুলো তো আমি নিজেই অনেক কষ্ট করে শিকার করি। আপনি শুধু অলস হয়ে শুয়ে থাকেন আর বসে বসে খান। আমি এত কষ্ট করে শিকার করতে পারবো না। যে করেই হোক তুই কালকের মধ্যে আমাকে পশুর মাংস খাওয়াবি। যদি না পারিস তাহলে আমি তোকে শিকার করে তোর কলিজা খেয়ে নিব। এটাই আমার শেষ কথা। আরে বাঘ মামা, এ কি বলছেন? শেষমেশ আপনি আমাকে শিকার করবেন? আচ্ছা ঠিক আছে, আমি যে করেই হোক কালকের মধ্যে আপনার জন্য একটা পশু শিকার করে আনবো। এই বলে শিয়াল নিজের মৃত্যু ভয়ে একটা পশু শিকারের দান্দায় নেমে পড়ে। সে তো হাঁটতে থাকে আর চিন্তা করতে থাকে কিভাবে একটা পশু শিকার করে দুষ্টু বাঘকে এনে দিবে। তা না হলে যে সে তার নিজের জীবনটাই হারাবে। এইভাবে সে হাঁটতে হাঁটতে একটা দূরের মাঠে চলে আসে, যেখানে সে অনেকগুলো নিরীহ পশু দেখতে পায়। কি মজা! এই মাঠের চিকন চিকন গাছগুলো আমার কাছে অনেক মজা লাগে। আরে না, ঘাস খেয়ে কি আর জীবন চলে? অনেকদিন যাবৎ গাজর পাই না। যদি গাজর পেতাম তাহলে পেট ফুলিয়ে মজা করে অনেকগুলো গাজর খেয়ে নিতাম। আরে কি বলছো তোমরা? আমি হলাম গাধা, আমার কি আর বাছ বিচারের সময় আছে? আমি সামনে যা পাই তাই খাই। আমার কাছে সবকিছুই মজা লাগে। আমার কাছে গাছও যেমন গাজরও তেমন, কিন্তু তিতা করলে আমার কাছে একটু বেশি মিষ্টি লাগে। আরে মিয়া, এই জন্যই তো তুই গাদা। তোর বুদ্ধি শুদ্ধি নাই বলেই তো তোকে সবাই গাদা ডাকে। বেকুব গাদা একটা। এবার তোরা সবাই বক বক বন্ধ কর, আমাকে আরাম করে কলা গাছ খেতে দে। অন্যদিকে দুষ্টু শিয়ালটা দূর থেকে পশুগুলোর কথাগুলো শুনছিল এবং সে মনে মনে চিন্তা করছিল কিভাবে এই পশুগুলোকে শিকার করা যায়। হঠাৎ তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি চলে আসে। তখন সে তার দুষ্টু বুদ্ধিটাকে নিয়ে পশুগুলোর দিকে এগিয়ে যায়। এই মরেছি, দুষ্টু শিয়ালটা তো দেখছি আমাদের দিকে এগিয়ে আসছে। কি বলছিস? আগে নিজের জীবন রক্ষা করি, চল পালাই। আরে তোরা ভয় পাস না, আমি তো আছি। শিয়াল বেশি তিরিং বিরিং করলে ওকে সুর দিয়ে উপরে তুলে একটা আছাড় দিয়ে দুষ্টামি বের করে দিব। আরে হাতি ভাই ঠিক বলছে। আর শিয়ালকে সাহায্য করার জন্য আমি একাই যথেষ্ট। আমার শরীরে অনেক শক্তি আছে, শিয়াল আমার সাথে পারবেই না। আরে তোমরা আমাকে দেখে ভয় পেও না। আমি অন্য শিয়ালদের মতো দুষ্ট না। আমি মাংস খাওয়া ছেড়ে দিয়েছি। আমি সাধনা শুরু করেছি। এখন শুধু নিরামিষ খাই। এই দেখো, আমি তোমাদেরকে ঘাস খেয়ে দেখাচ্ছি। এই বলে দুষ্টু শিয়ালটা ঘাস খাওয়া শুরু করে দেয়। কিছুক্ষণ পর শিয়ালটা পশুদের উদ্দেশ্য করে বলতে থাকে, আমি মাংস খাওয়া ছেড়ে দিয়েছি বলে অন্য শিয়ালরা আমাকে তাদের দল থেকে বের করে দিয়েছে। তোমরা কি দয়া করে আমাকে তোমাদের বন্ধু বানাবে? আমি জীবনের বাকিটা সময় তোমাদের সাথেই কাটিয়ে দিতে চাই। প্লিজ আমার উপর একটু দয়া করো। আরে তোমার ঘটনা শুনে আমার অনেক কষ্ট লাগছে। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে তুমি আমার অনেক ভালো বন্ধু। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, আজকে থেকে তুই আমাদের সাথে থাক। কিন্তু যদি উল্টো পাল্টা কিছু করিস তাহলে আমার সুর দিয়ে উপরে তুলে একটা আছাড় দিব, বুঝলি? আচ্ছা ঠিক আছে, তোমরা যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের যা ইচ্ছা করো, আমি এই শিয়ালের সাথে বন্ধুত্ব করতে পারবো না। শিয়াল দেখলে আমার অনেক ভয় করে। ঠিক বলেছিস খরগোশ, শিয়ালের সাথে আমাদের বন্ধুত্ব করার প্রয়োজন নেই। আমরা সবসময় শিয়াল থেকে দূরত্ব বজায় রাখবো, এতে আমাদের মঙ্গল হবে। এই বলে ছাগল আর খরগোশ শিয়ালের সাথে বন্ধুত্ব না মেনে অন্য জায়গায় চলে যায় আর আরাম করে ঘাস খাওয়া শুরু করে। কিছুক্ষণ পর কলা গাছ খাওয়া শেষ হয়ে গেলে হাতিটাও সেখান থেকে চলে যায়। তখনই শিয়াল আর গাধা একত্রে বসে গল্প করতে শুরু করে। গাধা ভাই, তুমি অনেক ভালো গো। অন্যরা আমাকে বন্ধু হিসেবে মেনে না নিলেও তুমি ঠিকই আমাকে বন্ধু হিসেবে মেনে নিয়েছো। তোমারই এই জঙ্গলের রাজা হওয়া উচিত ছিল। একদম ঠিক বলেছিস শিয়াল। আমার হৃদয় তো অনেক বড়, আর জঙ্গলের রাজা আমারই হওয়া উচিত ছিল। বিষয়টা তুই বুঝতে পেরেছিস, তোকে অনেক ধন্যবাদ। কিন্তু আমার কথা আর কেউই শুনতে চায় না, সবাই শুধু আমাকে গাধা গাধা বলে। অন্যরা তোমাকে রাজা না মানলেও আমি এখন থেকেই তোমাকে রাজা হিসেবে মেনে নিলাম। বলুন গাধা মহারাজ, আমি আপনার জন্য কি করতে পারি? থাক থাক শিয়াল মামা, তোমার আর কিছুই করতে হবে না। তুমি আমার জন্য অনেক কিছু করেছো। সময় হলে তুমি আমাকে জঙ্গলের রাজা হতে সাহায্য করিও। আচ্ছা ঠিক আছে মহারাজ, আমি আপনার গোলামি করার জন্য সব সময় প্রস্তুত।
মহারাজ আপনার প্রিয় খাবারটা যেন কি বললে আমি আপনাকে কিছু খাবার জোগাড় করে দিতাম। কল্লা আমার প্রিয় খাবার, তুমি কি আমাকে কিছু কল্লা জোগাড় করে দিতে পারবে? অবশ্যই মহারাজ, আমি এই রাস্তা দিয়ে আসার সময় বিশাল এক করলা বাগান দেখে এসেছি। আপনি চাইলে সবগুলো করলা আমি আপনাকে এনে দিব। কি মজা, অনেকদিন যাবত কল্লা খাই না শিয়াল মামা, আমার এখনই কল্লা খাবার খুব ইচ্ছে হচ্ছে। চলো চলো তাহলে এখনই যাই, গিয়ে ইচ্ছে মতো আজকে মিষ্টি মিষ্টি কল্লা খাবো। তাহলে চলেন মহারাজ। এই বলে দুষ্টু শিয়ালটা গাধাকে বোকা বানিয়ে দুষ্টু বাঘের কাছে নিয়ে যেতে থাকে। সেই মুহূর্তে গাধা আর শিয়ালের একসাথে চলে যাওয়া দেখে খরগোশের সন্দেহ হয়। খরগোশটাও তখনই হাতির কাছে ছুটে যায় এবং হাতিকে সব কথা বুঝিয়ে বলে। সাথে সাথে হাতিটি গাধা ও শিয়ালের পিছুও নেয়। ও শিয়াল মামা, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এখনো তো পথ শেষই হচ্ছে না। এই তো মহারাজ, আমরা আর কিছুক্ষণের মধ্যে করলা বাগানের কাছে পৌঁছে যাব। আপনি একটু ধৈর্য ধরে আমার সাথে হাঁটতে থাকুন। এইভাবে গাধাকে বোকা বানাতে বানাতে শিয়ালটা শেষ পর্যন্ত গাধাকে নিয়ে দুষ্টু বাঘের গুহায় চলে আসে। তখনই ঘটে আসল মজার ঘটনা। বাঘ মামা, ও বাঘ মামা, এই দেখো আমি কাকে নিয়ে এসেছি। এই যে মরেছি। কি শিয়াল মামা, তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? এ তো দেখি একটা বিশাল বাঘ। তুমি আমাকে ভুলভাল বুঝিয়ে বাঘের কাছে নিয়ে এসেছো। হ্যাঁ, এখন আমি কি করব? চুপ থাকবে খুব গাধা। হালুম, কিরে শিয়াল, তুই অবশেষে একটা কাজের কাজ করেছিস। তুই দেখা যায় একটা গাধাকে আমার কাছে নিয়ে এসেছিস। এখন আমি এই গাধার রক্ত কলিজা মজা করে খাবো। চিন্তা করিস না, তোকেও কিছু হাড় মাংস দিব, তারপর তুইও মজা করে খাস। হালুম। এই বলে মাংসাশী বাঘ গাধাটাকে শিকার করার জন্য এগিয়ে যায়। তখনই গাধাটাকে বাঁচানোর জন্য তার বন্ধু হাতি চলে আসে। সাথে সাথে বাঘটাকেও একটা লাথি মেরে দেয়। কিরে হাতি, তুই এটা কি করলি? তুই আমাকে লাথি মারলি। তোর জন্য আমি গাধাটাকে মজা করে খেতে পারলাম না। এই মরেছি, এটা কি হলো? এখানে তো হাতি চলে আসলো। পালাই পালাই। আরে দুষ্টের দল, দাঁড়া, তোদেরকে আজকে আমার পা দিয়ে পিষ্ট করে ফেলবো। সাহস থাকলে দাঁড়া। তখন শিয়ালের বাঘ দৌড়ে পালানো শুরু করে। এইদিকে গাধাটাও নতুন জীবন ফিরে পেয়ে হাতিকে ধন্যবাদ জানাতে থাকে। তখন গাধাটাও খুশি হয়ে হাতিকে জড়িয়ে ধরে। এইভাবে হাতিটা গাধাটাকে বাঁচিয়ে নিয়ে তাদের আস্তানায় চলে যায়। পরিশেষে বন্ধুরা, আমরা দুষ্টু লোকের মিষ্টি কথায় কোনো সময় কান দেব না, তাহলে এই গাধাটার মতো আমাদের অবস্থা হতে পারে। সব শেষে তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।